আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে নবম শ্রেণীর তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার বই থেকে 7 পেজের এই সলিউশনটি তোমাদের কাছে করে দেখাবো। এই ভিডিওতে 2025 সালের শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে এটাই হচ্ছে আমার প্রথম ভিডিও। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে, নাও রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং নাউন্স। অর্থাৎ এই যে সিঙ্গুলার নাম্বারগুলো আছে, এই নাউনগুলো, এগুলো সিঙ্গুলার ফর্মে আছে, আমাদেরকে এগুলোতে লিখতে হবে প্লুরাল ফর্মে। তো আমি এখানে তোমাদেরকে লিখে দেখাবো। এখানে থিফ এর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে THIEVES। এই হচ্ছে আমাদের এটা থিফ এর প্লুরাল ফর্ম। এবং লিফ এর প্লুরাল ফর্মটা আমি লিখছি, লিফ অর্থ হচ্ছে পাতা, লিফ এর প্লুরাল ফর্মটা হচ্ছে LEAVES, লিভস। এরপর ওলফ এর প্লুরাল ফর্ম WOLVES, ওলভস। এখানে এফ এর পরিবর্তে আমরা ভি লিখব। এরপরে শেলফ রয়েছে, শেলফের পরিবর্তে আমরা লিখব SHELVES, শেলফস। এরপরে লাইফ, লাইফের পরিবর্তে আমরা লিখব লাইভস, LIVES, লিভস অথবা লাইভস। তো এই হচ্ছে আমাদের এখানের কাজগুলো আমি করে দেখালাম। এরপর দেখো এখানে বলা আছে 2 নম্বরে, প্লুরালস আর অফেন ফর্মড বাই মেকিং অ্যান ইন্টারনাল চেঞ্জ অফ ভাওয়েলস। তো এখানে ফুট দেওয়া আছে, ফুটের পরিবর্তে হচ্ছে ফিট, টুথ, টিথ এবং ম্যান হচ্ছে মেন। তো আমরা পরবর্তী অপশনে চলে যাব। এখানে দেখো বলা আছে, নাও ফিল ইন দ্য ফলোয়িং ব্ল্যাঙ্কস উইথ প্লুরালস। তো এখানে গুজ এর প্লুরাল ফর্মটা হবে গিজ, GEESE। মাউসেরটা হবে মাইস, MICE, মাইস। ওমেন হবে WOMEN, শুধুমাত্র এর পরিবর্তে আমরা ই যুক্ত করে দেব। এরপর লাউসটা হচ্ছে লাইস। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, লাউসের অর্থটা কি? লাউসের অর্থটা হচ্ছে উকুন। এখানে একটা উকুনকে বোঝাতে লাউস ব্যবহার হয়, আর অনেকগুলো উকুন বোঝাতে লাইস ব্যবহৃত হয়। তো আশা রাখি বুঝতে পেরেছ আজকে এতটুকু। যদি এরপরে অন্য কোনো ভিডিওর প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে। আমি তোমাদের চাহিদা মতো তোমাদের ভিডিও বা তোমাদের চাহিদা মতো কন্টেন্ট তৈরি করতে উৎসাহী হব। আশা রাখি সবাই ভালো আছো, সবাই ভালো থাকবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।